মক্কার 10,000 বেঈমান প্ল্যান করলো মদিনা আক্রমণ করবে 10,000। আল্লাহর নবী চিন্তিত হয়ে বললেন কি করা যায়। ইতিমধ্যে নবী পরামর্শে বসলেন, মক্কার বেঈমানদেরকে ঠেকানোর কোনো তোমাদের পরামর্শ আছে কিনা? নবীজির সবচাইতে বয়স্ক সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার চারপাশে খাল বানান। এই খাল বানানোর পর আমরা খালের মাঝখানে থাকবো। বেঈমানরা যখন ঘোড়া নিয়ে আসবে তারা লাফ দিয়ে যেন খালের এপাশে আসতে না পারে, এমন ভাবে আমরা চারপাশে খাল কাটবো। আল্লাহর নবী প্রস্তাবটা গ্রহণ করলেন। সাহাবাদেরকে বললেন, তোমরা খাল খনন করার কাজে লেগে যাও। সাহাবারা খাল খনন করার কাজে লেগে গেলেন। একজন সাহাবা 10 হাত করে করে জায়গা আল্লাহর নবী তাদের মাঝে বন্টন করে দিলেন। নবীজি নিজেও ওই যুদ্ধের মধ্যে মাটির মাথার মধ্যে বহন করলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কাদা মাটি বহন করেছেন, আল্লাহর নবীর কাদা মাটির পানি পড়তে দেখা গেছে। আল্লাহর নবী নিজেও ওই যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবাদের সাথে কাজে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী যখন সাহাবাদের দিকে তাকায় দেখলেন প্রচন্ড পাথরে জমিন কাটতে বড় কষ্ট হয়। নবীজি চিন্তা করলেন সাহাবাদেরকে একটু আনন্দ দেওয়া দরকার, উৎসাহ দেওয়া প্রয়োজন। আপনাদের দেশে দেখবেন যারা গাছ কাটে, ওই গাছ কাটার সময় তারা কয় হেইয় বলরে কত কিছু কয়। আল্লাহর নবী চিন্তা করলেন আমার সাহাবারা যেন কাজের মধ্যে উৎসাহ উদ্দীপনা পায়। নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, এ মাবুদ দুনিয়ার এই যে আরাম এটা কোন প্রকৃত আরামায়েশ নয়, আখিরাতের আরাম আয়েশ হলো প্রকৃত আরামায়েশ। ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, আল্লাহ তুমি আমার আনসারী সাহাবা আর মুহাজির সকলকে তুমি মাফ করে দাও। সাহাবারা কয় সর্বনাশ, কাজ করলে দেখি নবীর দোয়া পাওয়া যায়, আরো বেশি বেশি তোরা কাজ কর। সাহাবারা আরো বেশি বেশি কাজ করতে লাগলেন। যুদ্ধের ময়দানে নবীর এক সাহাবা নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবীর কাছে আসছে। তাকান আমার দিকে, পেটটা এইভাবে ধরা। নবীর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাইতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, জাবের লিমাযা তুরিদু আন তাযহাবা ইলাল বাইত, বাড়িতে কেন তুমি যাইতে চাও? মাফহুমুল হাদিস, জাবের জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জুতু জুআন শাদীদা, প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেলাম, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না, আমি বাড়িতে যাইতে চাই, খাবার একটু ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহর নবী কয়, জাবের ক্ষুধা তোমার বেশি লাগছে। জাবের এবার নিজের জামাটা উঠাইলেন, উঠানোর পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ পেটের দিকে তাকায় দেখেন ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আমি পাথর বাঁধছি। আল্লাহর নবী তাকায় দেখলেন জাবেরের পেটে একটা পাথর বাঁধা। নবীজি ডাক দিয়ে বললেন, জাবের কয়টা পাথর পেটের মধ্যে তুমি বাঁধছো? জাবের কয়েকটা পাথর আমি বাঁধলাম। নবীজি নিজের জামা মোবারকটা উঠাইলেন, উঠানোর পর জাবের নবীর জামার নিচে তাকায় দেখে আল্লাহর নবীর পেট মোবারকে 2টা পাথর বাঁধা দেখা যায়। সাহাবা জাবের কান্নাকাটি শুরু করে দিছে। নবীজি কয়, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যেতেই হবে, আমার খাবারের জন্য নয়, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করতে চাই। হযরত জাবেরকে নবী অনুমতি দিলেন, জাবের যাও, তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। জাবের বাড়িতে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার ঘরে খাবার আছে কিনা? আল্লাহর নবী খন্দকের প্রান্তরে কষ্ট পায়, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে 2টা পাথর বাঁধছে। জাবেরের বিবি কয়, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য পরিমাণ আটা, এছাড়া ঘরের মধ্যে আর
কিছুই নাই, 1.5 কেজি আটার চাইতে বেশি হবে না। জাবের বললেন বকরিটা জবাই করে দাও, গোশত রান্না করো আর আটার খামিরা বানাও। আজকে গোশত দিয়া আর আটার রুটি দিয়া আল্লাহর নবীর মেহমানদারি করব। জাবেরের বিবি বকরি জবাই করার পর গোশতটা রেডি করতেছে রান্না করার জন্য, আটার খামিরা বানাইতেছে। ইতিমধ্যে জাবের বললেন বিবি আমার, খন্দকের প্রান্তরে রওনা করলাম, আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার জন্য বের হলাম। জাবেরের বিবি ডাক দিয়ে বললেন স্বামী আমার, খন্দকের প্রান্তরে যাওয়ার পর আল্লাহর নবীর কানে কানে যখন নবীকে দাওয়াত দিবেন, নবীর সাথে আরো 2-4 জন সাহাবাকেও দাওয়াত দিয়েন, আসলে কোনো সমস্যা নাই। যেমন এলাকার মানুষ আপনারা যখন মাদ্রাসার হুজুর বা মুহতামিমকে খাইতে দাওয়াত দেন, এইভাবে বলেন ও বড় হুজুর আমাদের বাড়িতে আপনি 2-4 জন ছাত্র নিয়ে যাবেন, বলেন কি বলেন না? জাবেরের বিবি বললেন স্বামী আমার, খন্দকের প্রান্তরে যাওয়ার পর আল্লাহর নবীকে বলবা নবী এবং কয়েকজন সাহাবা নিয়ে আসলে কোনো সমস্যা নাই। জাবের খন্দকের প্রান্তরে রওনা করলেন। দেখবেন যদি ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেশি হয় তাহলে খাবারের কথা শুনলে সবারই খাইতে মন চায়। খন্দকের প্রান্তরে সবাই ক্ষুধার্ত। জাবের সতর্কতার সাথে খন্দকের প্রান্তরে গেলেন। নবীর কানের গোড়ায় মুখ লাগায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আপনাকে বাড়িতে দাওয়াত দিছে, সাথে 2-4 জন সাহাবা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা জুমার নামাজের সময় মসজিদের খতিবের কানে কানে বললেন ও খতিব সাহেব আমার বিবি রুই মাছ রান্না করছে, আপনি 2-4 জন মুসল্লি নিয়ে জুমার পরে আমার বাসায় যাবেন, আমার বিবি আপনারে দাওয়াত দিছে। ওই টাইমে খতিব সাহেব যদি মসজিদের মাইক দিয়ে বলে ও মুসল্লি ভাইয়ারা চলেন সবাই, আব্দুর রহমানের বিবি আমাদের সবাইকে তার বাসায় দাওয়াত দিছে, তাহলে আব্দুর রহমানের পেটের অবস্থা কি হবে? জাবের কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আপনাকে দাওয়াত দিয়েছে, আর 2-4 জন সাহাবা যদি নিয়ে যান কোনো সমস্যা নাই। নবীজি এই কথা শোনার পর খন্দকের সব সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আসহাবাল খন্দক, হে খন্দকের সাহাবাদের দল, জাবেরের বিবি তোমাদের সবাইকে তার বাড়িতে দাওয়াত দিছে। বকরির বাচ্চা কয়টা? আটা 1 কেজির বেশি না। জাবেরের অবস্থাটা কি উপকন্ত? নবীজির কয় হুজুর আমি একটু আগে আগে বাড়িতে যাই। নবীজি কয় কেন? হুজুর ব্যাপার আছে না, একটা আপনার পরিবেশনের ব্যাপার, একটা গুছানোর ব্যাপার আছে না, প্লেট টেলেট গুলা গুছাইতে হবে তো। নবীজি তো বুঝছে সবই। জাবের তাই না? জি হুজুর একটু আগে আগে যাইতে হবে, কিন্তু পেটের অবস্থা খারাপ। আরে এটা কি হইলো? আমার পাতিলের অবস্থা তো ভালো না, আর নবীরে বা কিভাবে কই? নবী কইছে সব সাহাবাদেরকে নিয়ে, না আমি না করার কিছু নাই। জাবের বাড়ির দিকে রওনা করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জাবের, বাড়িতে যাওয়ার পর গোস্তের পাতিলের ঢাকনা এবং আটার খামিরার ঢাকনাটা আমি আসার আগে একবারের জন্য উঠাইবা না। জাবের বাড়িতে গেলেন, যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বললেন বিবি আমার, খন্দকের প্রান্তরে নবীর কানে কানে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং কয়েকজন সাহাবাকে আমার বিবি বাড়িতে দাওয়াত দিয়েছে। এ বিবি রে সর্বনাশ, আল্লাহর নবী বিশাল বড় মিছিল নিয়ে আমগো বাড়িতে আসতেছে। জাবেরের বিবি কয় তুমি কানে কানে বলছো নি? কয় হ্যাঁ। আবার কয় কানে কানে বলছো কিনা? কয় হ্যাঁ। জাবেরের বিবি জবাব দেয় চিন্তার কোনো কারণ নাই, 3-4 জনকে খাওয়ানোর ফয়সালাটা হলো আমাদের, হাজার হাজার সাহাবা, তাদেরকে ফয়সালা খাওয়ানোর ফয়সালাটা নবীর, 3-4 জনকে খাওয়ানোর ফয়সালা আমাদের, আর সাহাবাদেরকে খাওয়ানোর ফয়সালাটা আল্লাহর নবীর। আমার বিশ্বাস নবীর সিদ্ধান্ত
সিদ্ধান্ত যদি আমরা মেনে নেই, আল্লাহ পাক কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। তুমি চিন্তা করো না। নবীজি বাহিনী নিয়ে আসছে। জাবের, জি হুজুর, গোস্তের পাতিলের কাছে চলো, আমার নিয়ে চলো। পাতিলের কাছে পাতিলের ঢাকনা উঠাইছে, আটার খামিরার ঢাকনা উঠাইছে। আমার দিকে তাকান, মুখ থেকে জিহ্বা মোবারক থেকে একটু থুতু গোস্তের পাতিলের মধ্যে দিয়ে দেয়, রুটির খামিরার মধ্যে সামান্য থুতু লাগায় দেয়, আর বললেন জাবের, তোমার বিবিকে বলবা গোস্ত যখন পরিবেশন করে পাতিলের ঢাকনাটা যেন পুরাপুরি না উঠায়, এইভাবে রাখার জন্য বলবা। আর গোস্ত পরিবেশন করতে বলবা, একটা বারের জন্য যেন ঢাকনা পরিপূর্ণ না উঠায়। আটার খামিরার ভিতর থেকে গোল্লা এনে এনে রুটি বানাইতে বলবা, একটা বারের জন্য যেন না তাকায়। জাবের তো মেজবান, একটা লজ্জারও ব্যাপার আছে, মনে মনে কয় এটা করলে কি আর গোস্ত বাড়বো কমবনি। হযরতে জাবের নবীর কথা অনুযায়ী আল্লাহর নবীর কথার থুতু দেওয়ার পর গোস্তের পাতিলের ঢাকনা দিলেন, আটার খামিরার ঢাকনাটা দিয়ে দিলেন। নবীজি বললেন, জাবের, তোমার ঘরে কয়জন মেহমান খাবার খেতে পারবে? জাবের বলে, হুজুর 10 জনের বেশি না। আল্লাহর নবী কয়, 10 জন জাবেরের ঘরে যাও। 10 জন যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জাবের, সাবধান সাবধান, আমার সাহাবারা আজকে পেট চুক্তি খাবার খাবে, যতক্ষণ মন চায় খাবার খাবে, আর তুমি দিতেই থাকবা। জাবের কয়, এটা আবার কি কয়? গোস্তের ঝোল টোল দিয়ে কোনো মতে বুঝতে